দূরে দূরে যারা সবাই তো আসবে। আজকে 17 বছর পর নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস দিয়েছেন। তো এই মামলাটি আপনারা শুরু থেকেই বলে আসছেন যে একই অভিযোগে মামলা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তার মামলাটি হাইকোর্ট থেকে বাতিল করা হলো। এবং হাইকোর্ট সে সময় বলেছিলেন যে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা এবং মামলার আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করে এটাকে বাতিল করা হলো। অথচ খালেদা জিয়ার মামলা চলার পরে আজকে রায় হয়ে বাতিল হলো। একটু যদি শুরু থেকে একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের পক্ষ থেকে। বিকজ আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা আলোচিত মামলা। কানাডিয়ান আদালতেও পর্যন্ত এই মামলা গিয়েছিল। কেন আলোচিত হলো? বিকজ নাইকো কেসটা বা নাইকোর যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল 1996 থেকে 2001 পর্যন্ত একটা পার্ট ছিল, 2001 থেকে 6 পর্যন্ত আরেকটা পার্ট ছিল। তো মামলার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার নাম্বার ছিল 20, আর শেখ হাসিনা ওয়াজেদ পলাতক ফ্যাসিস্ট রেজিমের প্রধান, তার মামলার নাম্বার ছিল 19। ক্ষমতায় আসার পর দুটো মামলা কিন্তু তৎকালীন আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দায়ের করা হয়েছিল। 2009-এ পলাতক ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় আসার পর ক্ষমতার দম্ভে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার পার্ট যেটা ছিল সেই পার্টটা মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক স্টে করে রাখেন এবং অ্যাপিলেট ডিভিশনেও মামলাটা স্টে বহাল রাখে। এবং আপনারা জেনে খুবই আমি কি বলবো, অবাক করার বিষয়, তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে যে স্টে ছিল সেই স্টেটার বিরুদ্ধে আপিল পর্যন্ত করে নাই। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। আমরা বারবার আদালতে এসেছি এবং এসে শেখ হাসিনার মামলার পার্টটা যে স্টে আছে সেটা মহামান্য আদালতে দেখিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে